সবাই যখন দেখবে তখন ভাববে এটা সিজন 1 এর মতোই একটা আইল্যান্ড এপিসোড আর হ্যাঁ। তারপরেই ব্যাক। বেস্ট গেম, স্বাগত সার্ভাইভারে, স্বাগত Thank you. ফিজিতে। এমন কিছু আমরা কখনো করিনি। আমি কি বলবো জানি না। আমি জানি না বেস্ট গেমসে কি হয়, কিন্তু সার্ভাইভারে আমরা আরো জোরে হাঁটি। সবাই ভাবে এটা স্ক্রিপ্টেড। আমাদের শোয়ের সব থেকে বড় ভিলেন এই কয়েনটা পেতে চলেছে। $10 মিলিয়ন কয়েন। সবাই সরে যাও প্লিজ। এখানে আসবো আমি কখনো ভাবতেই পারিনি। ও একজন মনস্টার। ভগবানের শাস্তি ওকে দেবে। যে চারজন রেগে আছে তাদের সাথে ঠিকঠাকভাবে কথা বল। আমি শুধু আমার জন্য খেলেছি, কিন্তু আমি লোভী নই। আমরা এখন ঠিক করব কারা কম্পিট করবে 1.8 মিলিয়ন ডলারের আইল্যান্ডের জন্য, আর সেটা এক্ষুনি। চলো। এটা খুব জোরালো। এটা একটা পাইরোটেকনিক বিস্ফোরণ। এটা চারিদিক দারুণ পুরো হতে সাদা চলেছে। হয়ে গেছিল। আমাদের গোটা সিজনের আজই সব থেকে গুরুত্বপূর্ণ দিন। বেস্ট গেম সার্ভাইভারে 1.8 মিলিয়ন ডলার আইল্যান্ডের উইনার হলো। এই সব কারণের জন্যই বেস্ট গেম সবার থেকে আলাদা। তোমাদের কোনো ধারণাই নেই এরপরে কি হতে চলেছে। সিজন 1 এর মতোই আমরা খেলতে চলেছি ক্যাপ্টেন ব্রাইব। তোমাদের এবং তোমাদের পরিবারের জীবন বদলে যাবে, আর একজন মিলিয়নিয়ার হয়ে বেরোলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে। ও মাই গড, এখানে তো কোনো গ্লাস, কোনো দেওয়াল কিছুই নেই। আমার মনে হচ্ছে যে কোনো সময় পড়ে যাব। এখানে একমাত্র জিনিস যেটা আমাকে আটকে রেখেছে সেটা হলো এই হারনেস। তোমরা এটা কেন করছো? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ঠিক এই জন্যই আমরা এটা করেছি। এই গোটা সিজনের আজই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। আজই নির্ধারিত হবে কেউ আমাদের সিজনটা গোটাটা দেখবে নাকি এপিসোড 3 এর পরই ছেড়ে চলে যাবে। তাই আমাদের কিছু একটা স্পেশাল বা ম্যাজিক করতে হবে। রাইড গুলো চালাও। সবাইকে স্বাগত। আমরা এখন খেলতে চলেছি ক্যাপ্টেন ব্রাইব। আমি চাই তোমরা প্রত্যেকে একজন করে ক্যাপ্টেন বেছে নাও যে তোমাদের টিমকে রিপ্রেজেন্ট করবে। আমি ভুল করে বাটন টিপে দিতে পারি ভাই, আমি কোনো মতেই উপরে যাচ্ছি না। আমরা শুরু থেকে এটা নিয়ে কথা বলতাম, সেই ভেগাস থেকে। আমি এখন দেখছি ওরা কিছু নোট করছে ওদের সব ডায়লগের ব্যাপারে, যাতে কারোর ঘুষ নিয়ে বিশ্বাসঘাতকতা করার ব্যাপারটা ভালোভাবে দেখানো যায়। আমি তো তোমাকে বলছি নেব না, তার মানে আমি নেব না। আমাদের এটা হ্যাঁ, করা ঠিক আমার কোনো হবে? অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আমি আছে, তোমায় বিশ্বাস করি ওই তুমি পারবে। একমাত্র যে হ্যাঁ। জিতেছে এখন। হ্যাঁ। আমরা তো কোনো চিন্তা কেন করো না। যাবো ঠিক না? বলেছো আমার তুমি। উপর ভরসা রাখো তোমরা। একজন আছে যার উপরে ঠিক ভরসা নেই, আর যার উপরে ভরসা নেই সে জানে যে বাকি কেউ এটা নেবে না, আর তাই সে শেষ অবধি দেখবে। ও ওয়াও, কে কে তোমার মনে হচ্ছে সেই ব্যক্তি? 126 পিঙ্ক। এটা কিন্তু আমি কখনোই করতে চাইনি। আর তারপরেরটা টাইলার, যার নাম্বার 162, তাকে ভ্যান্স আচ্ছা। বিশ্বাস করে না। আর কারা মনে হচ্ছে কোনো মতে নেবে না? জেফ ব্লু জার্সি। হ্যাঁ, জেফ। ও কোনো মতেই নেবে না। এমনটা হতেই পারে যে তুমি বাটনটা প্রেস করে দিলে আর পরের চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেলে। তখন তো অনেক টাকা থাকবে, তাতে কি যায় আসে? এই, জিমি, জনি, তুমি সত্যিই খুব মজা করো। ওই আর কি। খালি মজা করবে, কিন্তু সত্যি কথাটাও বলে। হ্যাঁ, সেটাও করি। আমরা শুরু করব। মানি কাউন্টার শুরু করো। দেখা যাক তোমাদের মধ্যে কেউ ঘুষ নেয় কিনা। শুরু হয়ে গেছে। যদি তোমরা এই বাটনটা প্রেস করো, আমি তোমাদেরকে এক্ষুনি পাঠিয়ে দেবো $25,000। কাম অন, কেউ একটা নিয়ে নাও, নিয়ে নাও কেউ। $4,00,000। কেউ ঘুষ নিও না। তুমি পারবে, হ্যাঁ না? এটা অনেক টাকা। মনে হচ্ছে এই বাটন প্রেস করবে। এটার গতি ক্রমশই বাড়ছে, আরো বাড়ছে। শটটা দেখো, দারুণ শট। গতি আরো বেড়েছে। চলো দেখা যাক। তোমার সততা তুমি বিক্রি করো না। ও নিয়ে নিল। ও মাই গড। তুমি পারবে। ও মিয়া পিছন ঘুরে গেছে। সবাই এখন টাওয়ার থেকে নামছে, আর এটা একটা খুবই অকওয়ার্ড পরিস্থিতি, কারণ জেটিও নামছে আর ও টিমের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, 1 মিলিয়ন নিয়ে নিয়েছে। তোমরা কি জেটির সাথে আজীবন বন্ধুত্ব রাখবে? না, এর শাস্তি ভগবান ওকে দেবেই। ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার যায় আসে না ও টাকা নিয়েছে বললো, কিন্তু ওর কথা রাখেনি। ওর কথা রাখেনি, বিশ্বাস ভেঙেছে, কিছু বলার নেই। জেসি ওকে সমর্থন করছে, দুজনেই পরিবারের জন্য টাকা শোনো, নিয়েছে। তুমি আজকে যা করেছো একদম ঠিক করেছো। ওয়াও। যদি এখানে কেউ হ্যাঁ, তোমাকে ঠিক বুঝতে আছে। পারে যে তুমি এটা কেন করলে, সেটা হলাম আমি। আমি 6,50,000 নেব। ঠিক আছে। দেখো, আমরা এখানে কেউই টাকা ভাগ করে নিতে আসেনি। কিন্তু এইটা আমরা ভাগ করতেই পারতাম। দেখো ভাই, দিনের শেষে তোমাকে তোমার পরিবারের কথা ভাবতেই হবে। 1 বছর কেটে গেছে, ওই টাকা নিয়ে তোমার আফসোস হয়? না, একদমই হয় না। ঠিক আছে, তাহলে তো একদমই না। ভালোই। এটা আমার তোমার মনে জীবন হয় যে বদলে দেবে। আমারও ঠিক এরকমই মনে হয়। জেটি, ও একটা মনস্টার। সত্যি ও একটা মনস্টার। আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ লাইভ ক্যানন চলবে, কিছু পাইরো হবে, কিছু ফায়ারওয়ার্কস হবে। এখানে বিশাল বড় ক্রু রয়েছে, আর আমাদের সবকিছু রাত 2টোর মধ্যে শেষ করতে হবে। লিমো এসে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। ফ্লাইটও তৈরি আছে। আমরা আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত।
10 জন আইল্যান্ডে যাবে। ঠিক আছে কন্টেস্ট্যান্টস চলে এসো এদিকে। আমরা এখন ঠিক করব কারা কম্পিট করবে 1.8 মিলিয়ন ডলারের আইল্যান্ডের জন্য, আর সেটা এখনই এখানে। আমি এখানে ড্রোন পাইলটদের সাথে রয়েছি আর ওরা এখন রেডি হচ্ছে। আমি চাই একটা ড্রোন এখানে কোথাও একটা বসুক এবং এটা এইভাবে এদিকে যাবে। দেয়ালটা তোলো। ল্যানিয়ারটাকে ততক্ষণ টানবে না যতক্ষণ না আমি এই সিগন্যাল দিচ্ছি। সবসময় ওনার দিকে চোখ রাখবে। আমার দিকে তাকিয়ে থাকবে। আমি আগে পিছিয়ে আসবো, না হলে ক্যাননটা আমার দিকে হিট করবে। আর তোলো যদি সবাই বুঝে গিয়ে থাকো। জিমি বলবে সিটির যে কোনো জায়গায় 10খানা ক্যানন বল লুকোনো আছে। আমি 10টা ক্যানন বল গোটা সিটিতে লুকিয়ে রেখেছি। ও মাই গড, দেখতে পাচ্ছ এখানে কিছু রয়েছে, দারুণ। যদি ওদের মধ্যে কেউ তোমাকে ক্যানন বল শব্দটা বলে, তাহলে তোমার কাছে যে ক্যানন বলটা আছে সেটা তুমি নিচে থেকে তুলে ওদেরকে দিয়ে দেবে। প্রথম যে 10 জন ক্যানন বল খুঁজে পাবে আর ক্যানন শুট করবে তারা আইল্যান্ডে যাবে। যাও। ওরা সবাই দৌড়াচ্ছে। ঠিক আছে 10টা ক্যানন বল। ঠিক আছে প্রথম একজন খুঁজে পেয়ে গেছে। জনি ওকে তাড়াতাড়ি শুট করতে বলো যাতে সবাই শুনতে পায়। ও এক্ষুনি প্রথম ক্যাননটা শুট করবে। তুমি এখন ঠিক কি শট নিতে চাইছো? একটা ড্রোন ক্যানন বল হিট করার উপর থেকে শট নেবে। আচ্ছা। মাস্টার হোয়াইট তাতে মনে হয় শটটা ভালোই আসবে। আর ক্যানন বলের সাথে এফপিভি শটও নেওয়া হবে। ঠিক আছে, এক্ষুনি কেউ একজন ক্যানন বল শুট করবে, তাই আমি এখন চেষ্টা করব লো ট্র্যাকিং শট তুলতে। এই যে পলকে দেখছেন, এ হলো ড্রোন রেসিং লিগের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি এখন চেষ্টা করছি আগুন লাগার সাথে সাথে ক্যাননের পাশ দিয়ে শট তোলার। এটা অসাধারণ। থ্যাংক ইউ। তোমরা পুরো শোটা জুড়ে ড্রোন চালাচ্ছ, এর জন্য কতটা খরচ হচ্ছে? এখানে যা রয়েছে সেগুলো কিনতে গেলে খরচ পড়বে প্রায় $18,000 মতো। Wow. কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রোডাকশন যত বাড়বে সেই খরচটা পার ড্রোন প্রায় 25,000-এর ঠিকই কাছে গিয়ে বলেছো। ঠেকবে। একটা রাউন্ড ফিগার করে Wow. দাও 30। একদিনে 30,000। এগুলো সস্তা নয়, আর এমন কিছু জায়গায় এগুলোকে যেতে হয় যাতে সস্তায় কাজ হবে মানে না। কিরকম? ক্যানন এই যে বলের ক্যানন সামনে। বলের সামনে। তুমি হলে দ্বিতীয় জন যে আইল্যান্ডে যাচ্ছ। তৈরি হলেই ফায়ার করে দাও। ঠিক আছে, একটু ড্রামাটিক ভাবে নিচ্ছি। ও এক্ষুনি শুট করবে। ও এটা তো দারুণ ছিল। এখনো 6টা বাকি আছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কন্টেস্টেন্টরা সিটির ভেতরেই দৌড়চ্ছে। আমরা আমাদের হেডফোনগুলো পরে আছি যাতে বাইরের এই এক্সপ্লোশনের নয়েজটা কোনোভাবেই না কানের মধ্যে আসে। এটা খুবই জোরালো। ওরা সেফটি রুলস মেনে কাজ করছে। ওদের সাথে পাইরোটেকনিক্স রয়েছে যারা এক্সপ্লোশনটা ঘটাচ্ছে। এটা অবিশ্বাস্য। পেয়ে গেছি, চলো যাওয়া যাক। যখন লাস্ট ক্যানন বলটা মারা হবে তখন আমি চাই সবাই যেন ইয়ে বলে চেল্লাক, আর তারপর জিমি বড় বোমটা ফাটাবে। আমার মনে হচ্ছে আরেকজন পেয়ে গেছে একটা ক্যানন বল। পেয়েছি। পেয়ে গেছে। Oh my God! তুমি আইল্যান্ডে যাচ্ছ। ইয়েস! চলো আমাদের চলো 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 চলো। ক্যানন বল ছোড়ো। এবার ফায়ারওয়ার্ক শো শুরু করো। এবার সবচেয়ে বড় বিস্ফোরণটা হতে চলেছে। Let's go! ওয়াও! তোমরা আইল্যান্ডে যাচ্ছ। তোমরা আইল্যান্ডের জন্য কম্পিট করবে। ঠিক আছে, বাজি পোড়ানো হয়ে গেছে এবং ফায়ার ডিপার্টমেন্টও সেটে চলে এসেছে। তারা এটাই চেক করবে যে সবকিছু সুরক্ষিত আছে কিনা। চলো লিমোর দিকে। লিমো এসে গেছে। সবাই এদিকে চলে এসো। লিমোতে বসে পড়ো। এই 10 জনের মধ্যে একজন জিততে চলেছে এই 1.8 মিলিয়ন ডলারের আইল্যান্ড। লেটস গো আরো জেসি। টাকা। জিমি, তুমি কি জানো যে সার্ভাইভার সিজন 1 প্রথম করেছিল 27 বছর বয়সে, আর তোমারও এখন 27 বছর বয়স। তাই নাকি? হ্যাঁ। দারুণ। মানে তুমি এটা দুরকম ভাবে দেখতে পারো। মানে জেব ততদিন ধরে সার্ভাইভার খেলাচ্ছে যতদিন আমি জীবিত আছি। আমি যত সেকেন্ড ধরে নিঃশ্বাস নিয়েছি তত সেকেন্ড ধরেই ওই শোটাকে চালিয়েছে। অথবা তুমি বলতে পারো ও এটা আমার বয়স থেকেই করছে। তাই আমিও যদি নতুন একটা কিছু শুরু করি সেটা পরে আরো বাড়তেই পারে। কি খবর? ফাইনালি তোমরা আরে, চলে এলে। কেমন আছো? ভালো, তুমি কেমন হ্যাঁ, আছো? ভালো। ফাইনালি তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, ফাইনালি আসার জন্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। বিস্ট গেম স্বাগত সার্ভাইভারে, স্বাগত। আরে থ্যাংক ইউ। দেখো সবাই, এখানে বিস্ট গেম টিম এসে গেছে। কেমন আছো তোমরা? সবার সাথে দেখা করে ভালো লাগলো। আমরা এখন ফিজিতে রয়েছি। এখন সবচেয়ে বড় ক্রস ওভার এপিসোড চলছে সার্ভাইভার আর বিস্ট গেমের মধ্যে। রয়েছে সার্ভাইভারের হোস্ট যে প্রোবস্ট, যে কিনা টিভি প্রোগ্রামকে এমন ভাবে বদলে দিয়েছিল ঠিক যেমন ভাবে জিমি ইউটিউবকে বদলে দিয়েছে। আজকে হচ্ছে রিহার্সাল ডে, তাই কন্টেস্টেন্টরা এখনো জানে না ওরা এখানে এসে ঠিক কি করবে। ওরা ভাবছে হয়তো কোনো আইল্যান্ড চ্যালেঞ্জ খেলবে, কিন্তু ওরা জানে না যে ওদের সার্ভাইভার খেলতে হবে। যারা যারা বিস গেমসের সিজন 2 দেখছে তারা হয়তো ভাবছে এটা সিজন 1 এর মতই নরমালি একটা আইল্যান্ড এপিসোড হবে। তারপরেই ব্যাপ! ওরা দেখবে সার্ভাইভারের সাথে আমরা কোল্যাব করেছি, এটা দারুণ হবে। এটা বিস্ট গেম টিম। আমরা 10-20 জনই ফিজিতে আসতে পেরেছি, আর প্রোডাকশনের বেশিরভাগ লোকই সার্ভাইভার টিমের।
আমরা এখানে সবকিছু তোমাদের কালার্স, তোমাদের লোগো, তোমাদের দারুণ ব্যানার্স করেছো। দিয়ে সাজিয়েছি। Wow! আশা করি কাজগুলো ভালোই হচ্ছে, এর প্রস্তুতি চলছে। এবার তুমি আর তোমার টিম কিছু মডিফাই করতেই পারো। প্রথম ফেজে এখান থেকে বেরোতে হবে। এখানে নারকল রাখা আছে, এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে একটা করে নারকল তুলতে হবে এবং ওখানে আমি ছুটতে চাই হবে। জেফ এই এপিসোডটা হোস্ট করুক আর আমি ওকে ফলো করব। আমি জানি না বিস্ট গেমসে কি হয়, কিন্তু সার্ভাইভারে আমরা জোরে হাঁটি। আমি চাই না জেফ আমাদের স্টাইলে খেলাক, আমি চাইবো আমি যেন ওর স্টাইলে খেলাতে পারি। মানে তুমি দেখো সার্ভাইভারের 50 সিজন সবার খুব ভালো লাগবে। সার্ভাইভার খুব ভালো স্টোরি টেলিং করতে পারে। ওরা এইসবের গডফাদার বলতে পারো, মানে বলতে গেলে এরাই শুরু করেছে এটা। আমাদের সার্ভাইভারকে থ্যাংক ইউ জানানো উচিত। কাল আবার উপরে উঠে দেখো। আমি জানি না ভবিষ্যতে আর কি কি হতে পারে, এটাই হাইয়েস্ট পয়েন্ট বলতে পারো আমার মনে হয়। মানে তুমি এর এই থেকে কথাটা ভালো আমার আর আগের কিছু হতে বছর পারে বলেছিলে না। যখন তোমরা $10 মিলিয়ন কয়েনটা ফ্লিপ দেখো ভাই, করেছিলে। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। জানি না এরপর কি হবে। এরপরে কি হবে? হ্যাঁ ভাই, মানে কি বলবো আর আর। আজ আমরা এখানে, মানে কেমন দেখো লাগছে? কি বলবো বুঝতে পারছি না, জানি না। ও, কোনো ব্যাপার না, পারবে তুমি? সারা জীবন এখানে থেকে ঠিক যাবো। আছে কার্ল। সার্ভাইভার 49 এর ট্রাইবাল কাউন্সিলে স্বাগত, যেটা আমরা রেখে দিয়েছি। সাধারণত সিজন শেষে আমরা গুটিয়ে ফেলি, কিন্তু এবারে রেখেছি কারণ সেটা তোমাদের জন্য। এটা একটা বিশাল বড় শিপ র্যাক। এই হলো সার্ভাইভারের আর্ট ডিপার্টমেন্ট। বিস্ট গেমস এর প্রতি আমাদের এতটাই ভালোবাসা রয়েছে। সার্ভাইভারে কতজন লোক কাজ করেন? আমাদের মোটামুটি 800 জন। যদি বড় সিজন হয়, যদি অনেক কিছু করতে হয়, তাহলে 1000। এটা মানে তুমি কি এটা মেন শো এর কথা বলছো নাকি রিজিওনাল শো গুলোকে নিয়ে বলছো? না না, এটা শুধু আমাদের শো। বাপরে, আর হ্যাঁ। 350 জন ফুল টাইম কাজ করে? হ্যাঁ, ঠিক আছে। আমরা একটু আলাদা করেছি। আচ্ছা, হ্যাঁ, আমি বিস্ট গেম দেখেছি, তোমরা অনেকটা ঢিলেমি, তোমাদের লুজার অ্যাপ্রোচ, আমরা আপটাইট, ঠিক আছে। ফর্মাল। আমাকে শেখাও কিভাবে খেলাবো। না মানে আমি সাধারণত তোমার থেকে শিখি। ওদের ভোট এখানেই হবে, আর তোমরা একটা জায়গা নাও, তারপর সেখান থেকে উড়িয়ে দাও। সবকিছু বিশাল। ঘুষ ওখানে হ্যামবার্গার নয়, তোমাদের ঘুষ ক্যাশ, প্রচুর ক্যাশ। সিজন 1 এ আমরা $24 মিলিয়ন দিয়েছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। গুড নাইট। ধন্যবাদ সবাইকে। কাল সকালে দেখা হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। এটা হলো সার্ভাইভার আইল্যান্ড, এই যে আমার পেছনে। আর আমাদের ক্রু এখন ওদের সাথে কাজ করছে। আমরা কখনো এরকম কিছু করিনি। আমরা খুবই ইনসুলেটেড, মানে তোমরা বলতে পারো শোটাকে সুরক্ষিত রাখি। আমাদের কাছে সাধারণত বেশি লোক আসে না, কিন্তু এখানে একমাত্র যাদেরকে পেয়েছি তারা হলো বিস্ট গেমস। খুব এক্সাইটেড লাগছে প্লেয়ারদের সঙ্গে দেখা করার জন্য, জিমিকে দেখার জন্য। টাইলার, তোমার হাতে এটা কি ভাই? তোমার কি মনে হয়? এটা এটা তো দলিল। আইল্যান্ডের দলিল। আইল্যান্ডের দলিল। এই আইল্যান্ডের নয়, যেটা জিতবে সেই আইল্যান্ডের দলিল। ঠিক বলেছো, ওরা এদিকেই আসছে, কিন্তু ওরা জানে না যে এরপরে কি হতে চলেছে। ওরা এখনো জানে যে এখন ওরা যেই আইল্যান্ডে আছে সেই আইল্যান্ডের জন্যই খেলবে। ওরা ভাবছে এটার জন্য হ্যাঁ, খেলছে। ওরা ভাবছে যে এই আইল্যান্ডেই ওদের দেবো, কিন্তু সেটা নয়। আমরা এবারে একটু আলাদা করেছি। বড় প্রাইজ মানি হ্যাঁ, ঠিক করে করতে হবে। ফ্রেমটা ওর ওপরে মাথার ওপর থেকে ধরবে, তারপর যত এগোবে একটু ওয়াইট করতে থাকবে। আমি চাই ভিউয়ার্স ভাবুক এটা জেফ প্রপস, আর তারপর এটা দেখানো ব্রুস, হবে। আমরা কি রোল করব? রোলিং। অ্যাকশন জেফ। ওহ, দারুণ। এবার বাইরে বাইরে বাইরের দিক থেকে স্বাগত, আমার কাছে চলে এসো। কি বলছো? ঠিক বলেছো। ওখানে জেফ রয়েছে। কি খবর? আরে, আরে, কেমন আছো বলো? দেখা করে ভালো লাগলো। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার অর্ডার ফলো করছিলে, এখন আমরা জেফের আইল্যান্ডে রয়েছি। জেফ এটা বানিয়েছে। আমার কাছে মানুষের আচরণ ভালো হওয়া চাই, আর মিস্টার বিস্ট আর বিস্ট গেমসের সবার আচরণ সত্যি খুব ভালো। আমার মনে হয় আমরা সার্ভাইভারে যেরকম করি অনেকটা তুমিও সেরকম করো। সার্ভাইভার থেকে আমরা অনেক ইন্সপিরেশন পেয়েছি। মানে তুমি চ্যালেঞ্জের গডফাদার। আমার মনে হয় জেফ আর জিমির কন্টেন্ট একরকম হলেও ওদের একদমই আলাদা অ্যাপ্রোচ। আমরা এভাবে শুট করি না, একদমই না। আর জিমিকে দেখে মজা লাগছে। ও যেখানে খুশি যাচ্ছে, ওর কিছু যায় আসে না টুপিতে মুখ ঢাকা পড়েছে কিনা, ক্যামেরার সামনে যেতে হবে। আমি শুধু দেখছি জিমি কি করছে। মানে সত্যি মানুষটা কি, সত্যি জিনিয়াস। ও জানে যে ওকে ঠিক কি করতে হবে, আর ওকে দেখা সত্যি একটা মজার বিষয়। আমি জানতে চেষ্টা করছি ও ঠিক কি জানে, সেটা আমাকে শিখতে হবে, কারণ এটা কাজ করছে। আমি চাই একটু ফেস্টিভ্যাল খেয়ে আসি। ঠিক আছে, আমরা অফিসিয়ালি দুটো টিমের ক্যাপ্টেনকে পেয়ে গেছি। মনে হচ্ছে স্বপ্নে আছি। এটা তো পাগলামি। রোলিং চলছে। ঠিক আছে জেফ, শুরু করো। যাও, ঠিক আছে, ওরা শুরু করে দিয়েছে। প্রথম গেটটা দিয়ে ঢুকে গেছে। এটাই তুমি সার্ভাইভারে করেছিলে। পিঙ্ক অনেকটাই পিছিয়ে পড়েছে। কাম অন, সি ইউ। বাকেটে ফেলো। এই তো হয়ে এসেছে। তোমাকে ম্যাচিং টাইলস খুঁজতে হবে যেগুলো তোমার প্রয়োজন নেই। এখানে নয় কোথায়, তোমরা কি নয়তো করছো? খুঁজেই পাচ্ছি না। তাড়াতাড়ি ও করো। কেন ওর টিমের কথা শুনছে না, শুধু নিজের মতো করেই খেলে যাচ্ছে। ইয়োলা এখন শেষ চ্যালেঞ্জে রয়েছে। খুব ভালো ইয়েলো, লেটস গো। সরে যাও, সরে যাও।
ওদিকে ওদিকে ওদিকটা ওদিকটা যাও ওদিকটা যাও হ্যাঁ, আমার ঠিক মনে আছে, হচ্ছে ঠিক আছে। পিঙ্ক চলো, 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 এখন চলো। অফিসিয়ালি লিড নিয়ে নিয়েছে। এটা দারুণ। ইউরো টিমের শেষ ব্লক। যাই হোক না কেন এখন ইয়েলোরা জিতে গেছে আর ওরা এগিয়ে যাচ্ছে। হয়ে গেছে, শেষ খেলা এখানেই শেষ। ইয়েলো টিম জিতে গেছে। ইয়েলো টিম জিতে গেছে। ইয়েলো টিম তোমরা এগিয়ে যাচ্ছ। লেটস গো। আর আমার এটা বলতে খারাপ লাগছে কিন্তু তোমরা একে অপরের বিরুদ্ধে খেলবে। ভেবেছিলাম আমরা ভালো খেলবো কিন্তু পাজলে এসে আটকে গেলাম। এটা কঠিন ছিল। আরে থেকে থেকে সাবধানে। প্রমিস করো একটা কথা তুমি বলবে না। না, এটা শো রিলিজের আগে অবধি কেউ জানতে পারবে না। হ্যাঁ তাহলে ঠিক আছে। আমি চাই না জেসি জিতুক, আমি সত্যি চাই না। আমি ওকে ভালোবাসি জেসি, আই লাভ ইউ, আমি সত্যি ভালোবাসি, কিন্তু আমি চাই না ও আইল্যান্ডে জিতে যাক। এখনো আমাদের শুট করা বাকি আছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এসবগুলো আমরা জিমির কাছ থেকেই শিখেছি। ওরা এখনো কিছু ইনস্টাগ্রাম টিকটকের জন্য শুট করবে। আর আমি সত্যি বলতে একদমই আশ্চর্য হব না যদি সার্ভাইভাররা এরপরে সোশ্যাল নাও, মিডিয়া তোমার আরো অ্যাক্টিভ microphone। হয়ে যায়। তো থ্যাংক ইউ জিমি। তো যেটা বলছিলাম, তো আমি সত্যি এটা দেখে আশ্চর্য হব না যদি সার্ভাইভাররা সোশ্যাল কন্টেন্ট আরো বেশি তৈরি করে, কারণ ওরা এত সুন্দর একটা সেট ডিজাইন করেছে। আর এগুলো নিয়ে শো বাদ দিয়েও আরো অনেক কিছু করা যেতে পারে। যদি আমার বল তোমার আগে টার্গেটে পড়ে যায় তাহলে তুমি তোমার ইউটিউব চ্যানেলে বলবে যে সার্ভাইভার হলো সবথেকে ভালো টিভি প্রোগ্রাম। হ্যাঁ আমি 100% প্রমোট করে দেবো, কিন্তু তুমি জিততে পারবে না, ক্ষমা করে দিও। 3, 2, 1। ঠিক আছে মইগুলো সরিয়ে নাও। তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমাদের কারণ ল্যাডারের প্রয়োজন পড়ে আমাদেরকে বলবে, আমরা এনে দেবো। তোমাদের স্লাইড করে নিচে নামতে হবে না। এই চ্যালেঞ্জে আমি সবাইকে হারিয়ে দিতে পারি। আমার আশেপাশেও কেউ আসতে পারবে না। আমিও ওখানে খেলতে চাই। আমি ফ্রিতে করতে রাজি। জেফ কি করছো? ও মনে হচ্ছে আর ধরে রাখতে পারছে না। তুমি পারবে, পারবে নিক, তুমি হাল ছাড়ো না। ধরো, হাতটা শক্ত করে চেপে ধরো, তুমি পারবে নিক, পারবে তুমি। ও গড। ঠিক আছে, টাইলারকে ঠিক দেখে আছে, এখন একজন out ঠিকঠাক হয়ে মনে গেছে। হচ্ছে না। জিমি তুমি একবার ওর মুখটা দেখো, হ্যাঁ ওকে দেখি কমফোর্টেবল মনে কিছু হচ্ছে না। বলার নেই। জেফ এখন ওদেরকে লোভ দেখাতে চাইছে একটা বার্গারের, যেটা নিয়ে এসো। তোমরা আগেও দেখেছো সার্ভাইভারে। ইথেন এটা ফ্রেশ বার্গার আমাদের সার্ভাইভার কিচেনে তৈরি করা আমার হয়েছে। বার্গার ভালো লাগে না। ইয়েন ইয়েনেরও চাই না। লুজারদের এটা দিয়ে দাও, ওদের একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ এই নাও, আর খেয়ে নাও। এবার জিমি এখন ওর বিশাল বড় টুইস্ট নিয়ে আসছে। কার্ল, ওটা ভেতরে নিয়ে এসো। আমি জানতে চাই তোমরা কি কেউ আমার $50,000 ঘুষটা নেবে? টাকাটা নিয়ে নাও ইথান, ওগুলো তোমার জন্যই এসছে। এখন তুমি গ্যারেন্টি 50,000 পেয়ে যেতে পারো। পার্সোনালিটি কত তাড়াতাড়ি চেঞ্জ হয় এটা খুব ইন্টারেস্টিং, তাই না? ঠিক আছে, তুমি এমন প্রশ্ন জিজ্ঞেস করো মনে হয় তুমি পুলিশ কেস নিয়ে পড়াশোনা করো। এটা কি ঠিক? হ্যাঁ ঠিকই বলেছো। আমার ক্রাইমের সবকিছু দেখতে খুবই ভালো লাগে। ইথেন তুমি ঠিক আছো? 9, ভাই আমাদের দুজনেরই ফ্যামিলি আছে, তুমি আমাদের ট্রাইবেলে হারাতে পারবে না। 6, ই নিয়ে নাও, 5। ইথেন তুমি নিও না। নিয়ে নাও ইথান। আমি নেবো। ইথেন তুমি এবার নেমে যেতেই পারো। না, ইথেন হ্যাঁ নিও না ঠিক আছে, ঠিক ইথেন। আছে, তুমি এবার নেমে যেতেই পারো, আমি অ্যালাউ করছি। Oh my ভুল God. করলে। মানে ইথেন এটা সত্যি নিয়ে নিল, ঠিক আছে। আরে সত্যি ভাবো, Wow! ওটা নিয়ে নিল। ইথেন, আমি দাঁড়াও, ভাবতেই পারছি না। ইয়েন তুমি নেমে পড়ছো মানে তুমি এক্ষুনি হাল ছেড়ে দিতে। জিবি তুমি কি ঘুষটা একটু বাড়াতে, মানে $50,000 তোমার কাছে তো কিছুই হ্যাঁ না। জানি, কিন্তু ইয়েন আরেকটু হলেই হাল ছেড়ে দিত, তাই ও পড়ার আগেই আমি চাইছিলাম কেউ নিয়ে নিক। হুম, হ্যাঁ যদি ওরা ওরা সবাই ওখানেই থাকতো আইল্যান্ড হ্যাঁ, জেতার তাহলে জন্য। আমি লাখ লাখ ডলার ঘুষ দিতাম। হ্যাঁ, এখন আমি ওদেরকে অনেক ঘুষি দিতে পারতাম। বেশ এটা ভালো বেশ হলো কিন্তু। intense ছিল। আমি ভাবতেই পারিনি যে ও ছেড়ে দেবে আইল্যান্ড জেতার সুযোগটা, কারণ এটা 50-50 চান্স নয়, কারণ কেউই জেসিকে ভোট দেবে না। মানে বলতে পারো 95% চান্স 1.8 ঠিক, মিলিয়নের। ঠিক আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। ইথেন খুব ভুল করলো, হ্যাঁ সত্যি এটা পাগলামি। কিন্তু এই মানে জন্যই তো তোমার প্রলোভনগুলো দারুণ। এটা দেখে যে এত টাকা ঘুষ দেওয়া হচ্ছে, বা জিমি প্রায় 24 মিলিয়ন খরচ করছে এক একটা হ্যাঁ, সিজনেতে, যেখানে তোমরা মাত্র 50 মিলিয়ন দাও 50টা সিজনে। এটা দেখে কি তোমার মনে হচ্ছে যে সার্ভাইভারেও এবার থেকে প্রাইজ মানিটা বাড়ানো উচিত? না, কারণ আমার মতে আমরা দুটো সামাজিক পরীক্ষার মধ্যে পার্থক্য করছি, এটা আমার মনে হয়। হুম। বিস্ট গেম হলো টাকার জন্য তুমি কি করতে পারো, আর সার্ভাইভার হলো সবকিছু কেড়ে নিলে তুমি কি করবে। তাই আমাদের সাথে টাকা হলো একটা গাজর, কিন্তু তুমি কেন খাবার এবং ঘুম ছাড়া প্রকৃতির মাঝে বাস করছো সেই অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চারই হলো আমাদের শো। তোমাদের পরীক্ষাটা একেবারেই আলাদা। তুমি এইমাত্র তো খেলা দেখলে। ইথেন এখানে জিমি যেমনটা বলল, সেকেন্ড হলে হয়তো আইল্যান্ড জিতে যেত, কারণ ও বলছিল জেসি আইল্যান্ড হ্যাঁ। জিততে পারে না। ও ভোট পেতেই পারে কিন্তু না। হ্যাঁ। জিমি যখন বলল এটা গ্যারান্টি, ইথেন বলল আমি গ্যারান্টিটাই নেব। আমার মনে হয় এটাই, এই সব মুহূর্তগুলোর জন্যই বিস্ট গেমস তৈরি করা হয়েছে। হ্যাঁ Wow. জেসি, আমি জানি না তুমি এটা কিভাবে করলে। ও মাই গড, আমার হার্টবিট প্রচন্ড বেড়ে গেছিল, পাগল হয়ে গেছিলাম। যখন তুমি ওর সাথে কথা বলছিলে আমি ভাবিনি যে ও এটা নিয়ে নেবে।
তোমার কি মনে হয় তোমার কথাতেই আমি ওটা পড়ে পড়লো? যাচ্ছিলাম, হ্যাঁ আমি হয়তো আর 30 সেকেন্ড থাকতে পারতাম, কারণ এইখানগুলো জ্বালা করছিল পুরো। আমার পা অসার হয়ে গেছিল, আমি ঘেমে গেছিলাম, আর তাই ওটা আমায় করতেই হতো। ওকে বলা মানে আমাকে ওকে বলে বলে যাচ্ছিল, যাচ্ছিল নিয়ে নেওয়ার নাও, কথা নিয়ে নাও, বললে। নিয়ে নাও। ওর কানের ভেতর বারবার বলছিলাম যে এটাই তোমার স্মার্ট চয়েস, টাকাটা নিয়ে নাও। আর ও সেটা করলো। ও এটা না করলে আমি সত্যি আর পারতাম না। এখনই আমাকে অনেক মানুষ বলে তুমি কবে এসব ছাড়বে, আমি বলি জানি না। হ্যাঁ, আমি তোমাকে একটা উদাহরণ বলতে চাই, কারণ আমি এর সম্মুখীন হয়েছি, যেহেতু আমি 15 বছর ধরে ইউটিউব করছি। মানে সবাই বলে তোমার এখন অনেকটা বয়স হয়েছে, কারণ তুমি 12 বছর বয়স থেকে এটা করছো। আর আমার মনে হয় মানে জেফের এখন 60 বছর বয়স, ও এখনো চালিয়ে যাচ্ছে। তাহলে তাহলে আমি কেন এটা বন্ধ করে দেবো যখন আমার 30 বছরই হয়নি, তাই না? সবাই বলে যখন তোমার 40 হবে তখন তুমি ইউটিউব ভিডিও বানাবে। আমি বলি হ্যাঁ, কেন নয়? তোমার নতুন সার্ভাইভার সিজন এসছে, তুমি জানো সব কন্টেস্টেন্ট মানে সমস্ত কন্টেস্টেন্টদের মোটিভেশন কেন ওরা করছে, কি ঠিক। করছে, মানে পুরোটাই তোমার উপরে ভিত্তি করে। তুমি ওদের কাছে একটা বন্ধুর মতো। আর তুমি জানো যে বিস্ট গেম সিজন 2 আমার ক্ষেত্রে সিজন 1 এর থেকে একটু আলাদা। আমরা এই বছর খুব তাড়াতাড়ি সংখ্যাটা কমাচ্ছি, যাতে আমরা আরেকটু গভীরে যেতে পারি, ওদেরকে আরেকটু জানতে পারি। মানে আমি তোমার মতো করে হয়তো করি না, কিন্তু তোমার স্টোরি টেলিং এই জায়গায় থাকে, তুমি ক্যারেক্টারদের অনেকটা জানো। আর সিজন 1 এ আমরা এখানে ছিলাম, আর সিজন 2 তে আমি এটাকে এখানে আনার চেষ্টা করছি, মানে তোমার মতো করে কন্টেস্টেন্টদের আরেকটু জানার চেষ্টা করছি। বাহ, দারুণ, প্রশংসার জন্য ধন্যবাদ। আর তুমি এমন ভাবে চমক এনেছো যা এসব ধারণাকে একদমই উড়িয়ে দেয়। অসাধারণ। প্রশ্ন হলো হ্যাঁ, ঠিক। কে এটা সব থেকে বেশি দিন চালিয়ে যাবে, আমি না যে? আমি চাই এটা তোমরা ডিসাইড করো, এটা আমি করতে এর আমি মধ্যে এখনো নেই। পর্যন্ত 20-30 বছর সময় পাবো, ও পাবে? এটা ঠিক নয়। হ্যাঁ, তাহলে কে আগে হাল ছাড়বে? হ্যাঁ, ওর 60 বছর বয়স, ও বুড়ো হয়ে গেছে। জিমি হয়তো ভাবে আমি এমন ভাবে হাঁটবো। না, আমি ভেবেছিলাম আরেকটু বেন্ট হবে তুমি। ও, আরেকটু? হ্যাঁ, ওটা বেশি হেলদি মনে হচ্ছিল। মজা করছি। একবার এখানটা এসো, এটা কিন্তু দারুণ। এখান থেকে ট্রাইবালের টপ শট দারুণ হবে। এদিকে এদিকে এসো। আলো না জ্বালা থাকলে দেখতেই পাবেন এখানে এত কিছু লুকোনো রয়েছে। আর হঠাৎ দেখতে পাবে 3টে ক্যামেরা, যেগুলো কন্টেস্টেন্টদের ওপরে রয়েছে। ব্যাকগ্রাউন্ডে এগুলো বোঝাই যাবে না, যাতে কনভারসেশনগুলো আরো বেশি ইন্টিমেট হয়, যদিও লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখবে। আর এখানে আছে একটা জিপ, এখানে 1 2 3 4 5টা ক্যামেরা। আইডিয়াটা হলো যে কন্টেস্টেন্টরা যাতে বুঝতে না পারে যে তাদের ক্যামেরা ফলো করছে, তাতে কোনটা সত্যি কথা মিথ্যে কথা সবকিছু বোঝা যাবে। আর এটি টেনশন কাজ করবে, আমার এই টেনশনটাই দরকার। আর যদি না দেখো, যদি আইল্যান্ড বাজিতে রয়েছে, বলতেই পারো। ইয়েন, ভেতরে এসো। আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন যে টাকাটা আছে সেটা শূন্যের খুব কাছাকাছি, তাই আমার এখানে আসাটা বেশ বড়সড় রিস্ক। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ভাবার অনেক সময় পেয়েছি, এবং কিভাবে নিজেকে সংশোধন করে আরো ভালো মানুষে পরিণত করা যায় সেটাও ভেবেছি। তাহলে এবার ভোট হোক। হ্যাঁ, তোমরা তোমাদের সিদ্ধান্ত নিশ্চয়ই নিয়ে নিয়েছো। এবার সময় সেটা লিখে ফেলার। লজিক্যালি তুমি কাকে এই আইল্যান্ডটা দিতে চাও? একজন মানুষ যার কাছে $6,50,000 নেই, অথবা যার কাছে এই পরিমাণ অর্থ আছে তাকে? এটা খুবই কঠিন হবে। বেস্ট গেম সার্ভাইভারে $1.8 মিলিয়ন আইল্যান্ড জিতলো ইয়েন। কনগ্রাচুলেশনস। এর মানেটা কি হলো? জেসি তার মানে সেকেন্ড আর হচ্ছে। সেকেন্ড প্লেস হলে আমরা কি করব? তুমি বলো, তুমি শোটা লিখেছো, মানে কি করবে? দেখো, কি হতে মানুষ চলেছে? কিন্তু এটাকে স্ক্রিপ্টেড ভাববে। জেসি, এত দূর এসেছো তুমি, তাই তোমাকে তো আমরা খালি হাতে ফিরে যেতে দেবো না। আমরা এই শো এর প্রথম ফ্রেম শুট করার আগে আমরা বলে দিয়েছিলাম যে আইল্যান্ডে যে সেকেন্ড হবে সে কয়েনটা পাবে। এখন ফিরে এসেছে $10 মিলিয়ন কয়েন। যদি তুমি টপ 6 এ পৌঁছতে পারো, আমি তোমাকে এটা ফ্লিপ করতে দেব, প্রাইস পুলটাকে ডাবল করে $10 মিলিয়ন করার জন্য। কিন্তু Wow. যদি তার আগে তুমি এলিমিনেট হয়ে যাও, কয়েনটাও তোমার সাথে এলিমিনেট হবে। তোমার মাথায় কি চলছে বলো? চাপ বাড়লো। এই কয়েনটা যার কাছে থাকবে সে ইমিউনিটি পাবে, কারণ ওই একমাত্র পারবে প্রাইস পুলটাকে ডাবল করতে। তাই আমাদের শো এর সব থেকে বড় ভিলেন কয়েনটা পেতে চলেছে। দারুণ হতে চলেছে এটা। সত্যি আমরা এত কিছু করে উঠতে পারতাম না যদি আমাদের সাথে সার্ভাইভারের এই ক্রিউটা না থাকতো। আজকে ওদের ডে অফ ছিল, তাও ওরা কাজ করেছে। তোমাদের সাথে কাজ করে খুব মজা পেয়েছি ভাই। বিস্ট গেমের তরফ থেকে আমরা সবাই আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, তোমাদের কোনো ধারণাই নেই এটা কি হতে চলেছে। সবার এটা খুব ভালো লাগবে, আর তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, এই এপিসোডটা ঠিকই। বিরাট চমক আনবে, হ্যাঁ, আমি জানি। সার্ভাইভারের সাথে হ্যাঁ, ঠিক। কোলাপ দারুণ হবে। এটা সবকিছু ব্রেক করে দেবে। হ্যাঁ, ওরা যা খুশি চাইতে পারে। বিটিএস এ তখন কি হবে যখন ফোনটা ধরবো? সিটির চারিদিকে ড্রাইভার্স রয়েছে। প্রাইভেট জেট স্ট্যান্ড বাই রাখা আছে। 350টা রিকোয়েস্ট করেছে 20 জন কন্টেস্টেন্ট। হ্যাঁ। এই মাত্র কি রিকোয়েস্ট এলো? $1 মিলিয়ন ক্যাশ। পোস্ট ম্যালোন। জিম্বো! এর কি হবে আমি জানি না। এটা এখনো অব্দি সব থেকে নিষ্ঠুর এপিসোড হতে চলেছে। ওকে দেখে মনে হচ্ছে ও নিজের সাথেই যুদ্ধ করছে। তাহলে টেকনিক্যালি ও চিট করলো, তাই তো?